আপনি যদি শয়তানকেও জিজ্ঞাসা করেন যে 15.5 বছর যারা ছিল ওরা কি নির্বাচিত, শয়তান বলবে ভণ্ডামি করার জায়গা পান না। শয়তানও বিশ্বাস করবে না। আপনি যদি ঘোড়াকে জিজ্ঞাসা করেন যে 15.5 বছর যারা ছিল তোমার তো কিছুই নেই, অন্তত একটু মাথা নাড়াও যে এরা কি নির্বাচিত ছিল, ঘোড়া দাঁত বের করে হাসবে। এ বলে কি? অথচ আমরা একটা হাসির মুখে এই কথা শুনতে পাচ্ছি, উনি সারা বিশ্বের বিভিন্ন মোড়লদেরকে বলছে আমি নির্বাচিত ছিলাম। আর নির্বাচনই তো হয়নি, আপনি নির্বাচিত হলেন কি করে? নির্বাচনের আগে যেখানে 154 জন হয়ে যায় এবং দিনের ভোট যেখানে রাতে হয়ে যায়, এটাকে আমি বানিয়ে বললাম? আমার সাথে এক ওসি ছিল, আমি নাম নিলাম না, নুসরাত হত্যা মামলার এক ওসি ছিল। উনি আমার একদিন বলছে হুজুর তাওবা করেন কিভাবে বলেন তো। আমি বললাম যে তাওবার এই যে এই নিয়ম আছে কোরআনে হাদিসে। উনি আমারে বলছে আপনি আমার তাওবাটা শোনেন। ঠিক আছে বলেন। যে এই যে নির্বাচন গেল, আমি আমার দলবল যা আছে তাদেরকে নিয়ে রাত 12টার পরে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। এইভাবে কোরআন শরীফ আমার সামনে এইভাবে বলছে, আমি আল্লাহর নামে করলাম। ফজর পর্যন্ত কাজ কমপ্লিট করে বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম। এবার আমি গোসল করলাম, ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা কি হয়েছে? আমি বললাম কি তাওবা বলে? আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন যে আল্লাহকে বলছেন আস্তাগফিরুল্লাহ? আপনি দোষ করেছেন হামজার কাছে। আমার মতো 3.5 লাখ 4 লাখ হামজা এই রায় দেওয়ার কথা ছিল, আপনি নিজেই দিয়ে দিলেন। এই কথা বলছেন না কেন? এটা কি শুধু ওসি একা দিয়েছে না সারা দেশে অবস্থা এক? তাহলে আপনি দিনের ভোট রাতে করে ফেলেছেন, তারপরও বলেন আমি নির্বাচিত। আপনার লজ্জা করে না? লজ্জা তো নেই, করবে কি? এক ছেলে এসে কাঁদছিল বাবার কাছে। ওই কাঁদিস কেন? কথা বলছে না। কাঁদিস কি বলবি তো, মন খারাপ করে। বল কাঁদিস কি, সমস্যা কি? যে রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে তো বললেই তো হয়, তুই ফেল না পাস। যে আব্বা ফেল করলে তো কথা ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। এখন আমারও 5-এ উঠতে আর 2 বছর লাগবে। তা আপনি যা করে গেলেন, আমি বাকিটা না নাই বললাম, কি বলবো আর? আপনি 5-এ ছিলেন, 3 নেমে গেছে। আজকে বাংলাদেশের অবস্থা এই, আপনার আর 5-এ নেই। এখন 5-এ উঠতে আপনাকে এখনো 2 বছর পড়াশোনা করা লাগবে। হযরত হোসাইন বললেন খলিফা, বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে। ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, ডাক দিয়ে বলে বাবা বিচার তো তুমি শুরুই করলে না, হয়ে গেল কি করে? হযরত ওমর বলে সন্তান, যে বিচার করেছি এটা দুনিয়া না, মরণের পরেও কাজে লাগবে। ও হোসাইন, তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবে? আমি একটু দলিল চাই। ছোট মানুষ তো আবেগেই বলছে নিয়ে আসেন, খাতা কলম নিয়ে আসেন। কাগজ নিয়ে এসেছে, খেজুর পাতা। উনি লিখে দিলেন ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। ইদি হোসাইন ইবনে আলী, সই করে দিলাম, যান। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চুমা খেলেন, চোখে মুখে লাগিয়ে বললেন নবীর সাহাবীরা আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতে যদি আমার জীবনের কিছুই কবুল না হয়, আল্লাহ যখন আমাকে দাঁড় করাবে তার সামনে, জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে, তো কাগজটা তুলে আল্লাহকে দেখাবো, রব্বুল আলামিন দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলা হলেও তুমি আমাকে মাফ করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাইয়্যিদুল কাওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন
ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على ঠিক আছে জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি তোমারই মতো নেতা পেলেও গো ফুটতো সুখের গোলাপ চামেলি বকুল আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় ময়দানে শিরোমণি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 65তম 3 দিন ব্যাপী মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাতুল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম এ মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল শিরোমণি হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। যে বাবা তাকে জন্ম দিয়েছেন তিনি কবরে আছেন মরহুম মিয়া আব্দুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এখনো পর্যন্ত তার মা জীবিত আছে, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি বলেন আমিন। যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান, জন্মলগ্ন থেকে পর্যন্ত যারা এই মাদ্রাসার দায়িত্বে আছেন অনেকে কবরে আছে,
বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহর ঘর মাদ্রাসা, এর দায়িত্বে যারা আছে নবীর সম্মানে আল্লাহ তাদেরকে যেন মাফ করে দেন। বিশ্বনবীর খাদেম এই পরিচয় নিয়ে হযরতে ওমর বিশাল একটা ফায়দা তিনি নিয়েছিলেন। আমি তার জীবনীতে পড়েছি, তিনি সন্তানকে মাদ্রাসায় দিলেন। ওই সময় প্রধান বিচারপতির দায়িত্বে ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার সন্তানটাকে দিলেন মাদ্রাসায়, হযরতে হুসাইন। বারবার কলম ফেলে দিচ্ছে টেবিল থেকে আর বলছে আমাকে তুলে দাও, তুলে দাও। 3 বার তিনি তুলে দিলেন। চতুর্থবার বললেন, দেখো বারবার কলম ফেলে দাও আর আমাকে তুলতে বলো, আমি কি তোমার খাদেম? আমি কি তোমার চাকর? হযরত হোসাইন তিনি বললেন যে তুমি শুধু চাকর না, খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। একটা প্রধান বিচারপতির ছেলেকে যদি বলা হয় যে তুমি খাদেম না, তোমার বাপও খাদেম, ওর মাথা তো এমনিই খারাপ হয়ে যাওয়ার কথা। তিনি ওই সময় দেশের প্রেসিডেন্টের ছেলে, বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? আমার ক্লাসে হোসাইন আমাকে গালি দিয়েছে এবং তোমাকেও গালি দিয়েছে, বলেছে নাকি আমি খাদেমের বাচ্চা খাদেম, তুমি যদি বিচার না করো আমিও মাদ্রাসায় আর পড়ব। তিনি বললেন ঠিক আছে, বিচার এখন না, জমার দিন করব। হাজারো মানুষ আসবে জমার দিন মসজিদে নববীতে। তিনি খুতবা দেওয়া বন্ধ করে বললেন, হোসাইন এখানে আসো। বলছে হ্যাঁ, এই সামনে আসো। তুমি ক্লাসে সবার সামনে আমার এই ছেলেকে আব্দুল্লাহকে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছো, অপমান করেছো? বলছে হ্যাঁ। কেন করলে? হযরত হোসাইন বললেন, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে। ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, ডাক দিয়ে বলে, বাবা বিচার তো তুমি শুরুই করলে না, হয়ে গেল কি করে? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছি এটা দুনিয়া না, মরণের পরেও কাজে লাগবে। ও হোসাইন, তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবে? আমি একটু দলিল চাই। ছোট মানুষ তো আবেগে বলছে, নিয়ে আসেন খাতা কলম নিয়ে আসেন। কাগজ নিয়ে এসেছে, খেজুর পাতা। উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইদি হোসাইন ইবনে আলী। সই করে দিলাম, যান। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চুমা খেলেন, চোখে মুখে লাগিয়ে বললেন, নবীর সাহাবীরা আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতে যদি আমার জীবনের কিছুই কবুল না হয়, আল্লাহ যখন আমাকে দাঁড় করাবে তার সামনে, জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে, তো কাগজটা তুলে আল্লাহকে দেখাবো, রব্বুল আলামিন দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলা হলেও তুমি আমাকে মাফ করে দাও। জান্নাতের গ্যারান্টি তিনি জীবিত অবস্থায় পেয়েছিলেন, তারপরও এই চিন্তা ছিল তার। নবীর এই ঘরের দায়িত্ব 65 বছর যারা পালন করছে, অনেকে কবরে আছে, ওরাও হযরতে ওমরের মতো একটা কিছু নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে। এখন যিনি সভাপতির দায়িত্বে আছে, আল্লাহ যেন হযরতে ওমরের মতো তাকে এই ব্যবস্থা কিয়ামতে করে দেন। বলেন বলেন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, আপনাদের এই জেলার সন্তান মাওলানা আবুর বাসার জিহাদি দামাত বারকাতুহুমুল আলিয়া, আমার সফর সঙ্গে হয়ে সারা দেশে আমার সাথে থাকে বিভিন্ন মাহফিলে। মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা রবিউল ইসলাম আপনাদের খুলনার সন্তান এখানে আছে, অনেক আলেম বসে আছে স্টেজে, আমি অনেকের নামও জানি না। আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, বলেন আমিন। গত 2 দিন এখানে যারা কথা বলেছিলেন বাংলাদেশের প্রথিতযশা আলেমে দিন, তারা বিশেষ করে ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই, এবং গতকাল কথা বলেছেন মাওলানা মনিরুজ্জামান। আল্লাহ আলেমদের কথাগুলো বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দান করে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, আমি আসার সময় যে গ্যাদারিং দেখলাম, মানুষ যে কি কষ্ট পাচ্ছে, আমরা এই জন্য বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না।
তাফসীর আকারে কিছু কথা বলার চেষ্টা চালাবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে দয়া করে এখানে নিয়ে আসলেন, এটা আমাদের কৃতিত্ব না, আল্লাহর নিজের দয়া। সাবেক এমপি সাহেবকে এমপি বানাতে কমপক্ষে 3.5 থেকে 4 লক্ষ মানুষ লেগেছে, রায় লেগেছে, ভোট লেগেছে। কথা বলেন না কেন? এনারা নির্বাচিত করেছিলেন ওনাকে, উনি নির্বাচিত এমপি ছিলেন। আল্লাহ এই শব্দটা কোরআনে কারিমে সূরা তেলাওয়াত করলেন। আমার আগে যে কারি সাহেব উনি পড়ছিলেন, আমি ওই সময় মনে মনে ভাবছিলাম আল্লাহ আমাদেরকে আজকে নির্বাচিত করেছেন। আল্লাহ পাক বলেন হুয়াজতাবাকুম, তিনি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেন। খুলনাবাসী, আমি গতানুগতিক কথা বলি না, যা বলি ওখান থেকে শিক্ষা বের করি। খুব অ্যাক্টিভ হয়ে শুনবেন। নির্বাচিত করেন কে? লক্ষ লক্ষ নবী দুনিয়ায় এসেছে, লক্ষ কোটি মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, আদমের সন্তান। কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য সবাই নির্বাচিত হয়নি, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন। কথা বলেন না কেন? অন্তত এই শিরোমণি এবং এই ডমরিয়া ফুলতলা মিলে 3.5 থেকে 4 লাখ মানুষ বাস করে, ভোটার শুধু। বাকি আরো 4 লাখ যদি ধরেন তাও 8-9 লাখ হবে। এতগুলো মানুষের ভেতর থেকে মাত্র এই লক্ষাধিক মানুষকে আল্লাহ নিয়ে আসলেন। এতে বোঝা যায় আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন। এবার জবাব দেবেন বোঝা শোনার পর। নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওর নাম নির্বাচন। ওর নাম কি বলেন? বলেন। নির্বাচন ছাড়া যদি কেউ নির্বাচিত হয় ওটা কি বৈধ না অবৈধ? আরে ভাই, আল্লাহ তো নির্বাচিত করেন। অথচ 15.5 বছরে দুঃখজনক হলেও সত্য, নির্বাচন পদ্ধতিটাই নষ্ট করে ফেলেছে। তারপরও 4-5 দিন উনি বিভিন্ন দেশের মডলদের কাছে কথা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম, আমাকে জনগণ উৎখাত করেছে। এটা দাহা মিথ্যা কথা। আপনি যদি শয়তানকেও জিজ্ঞাসা করেন যে 15.5 বছর যারা ছিল ওরা কি নির্বাচিত, শয়তান বলবে ভণ্ডামি করার জায়গা পান না। শয়তানও বিশ্বাস করবে না। আপনি যদি ঘোড়াকে জিজ্ঞাসা করেন যে 15.5 বছর যারা ছিল তোমার তো কিছুই নেই, অন্তত একটু মাথা নাড়াও যে এরা কি নির্বাচিত ছিল, ঘোড়া দাঁত বের করে হাসবে। এ বলে কি? অথচ আমরা একটা হাসির মুখে এই কথা শুনতে পাচ্ছি, উনি সারা বিশ্বের বিভিন্ন মোড়লদেরকে বলছে আমি নির্বাচিত ছিলাম। আর নির্বাচনই তো হয়নি, আপনি নির্বাচিত হইলেন কি করে? নির্বাচনের আগে যেখানে 154 জন হয়ে যায় এবং দিনের ভোট যেখানে রাতে হয়ে যায়, এটাকে আমি বানিয়ে বললাম। আমার সাথে এক ওসি ছিল, আমি নাম নিলাম না, নুসরাত হত্যা মামলার এক ওসি ছিল। উনি আমার একদিন বছর হুজুর তাওবা করেন কিভাবে বলেন তো? আমি বললাম যে তাওবার এই যে এই নিয়ম আছে কোরআনে হাদিসে। উনি আমারে বলছে আপনি আমার তাওবাটা শোনেন। ঠিক আছে বলেন। যে এই যে নির্বাচন গেল, আমি আমার দলবল যা আছে তাদেরকে নিয়ে রাত 12টার পরে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। এইভাবে কোরআন শরীফ আমার সামনে এইভাবে বলছে, আমি আল্লাহর নামে করলাম। ফজর পর্যন্ত কাজ কমপ্লিট করে বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম। এবার আমি গোসল করলাম, ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা কি হয়েছে? আমি বললাম কি তাওবা বলে? আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন যে আল্লাহকে বলছেন আস্তাগফিরুল্লাহ? আপনি দোষ করেছেন হামজার কাছে। আমার মতো 3.5 লাখ 4 লাখ হামজা এই রায় দেওয়ার কথা ছিল, আপনি নিজেই দিয়ে দিলেন। এই কথা বলছেন না কেন? এটাকে শুধু ওসি একা দিয়েছে না সারা দেশে অবস্থা এক? তাহলে আপনি দিনের ভোট রাতে করে ফেলেছেন, তারপরও বলেন আমি নির্বাচিত। আপনার লজ্জা করে না? লজ্জা তো নেই, করবে কি? এক ছেলে এসে কাঁদছিল বাবার কাছে। ওই কাঁদিস কেন? কথা বলছে না। কাঁদিস কি বলবি তো, মন খারাপ করে। বল কাঁদিস কি, সমস্যা কি? যে রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে তো বললেই তো হয়, তুই ফেল না পাস। যে আব্বা ফেল করলে তো কথা ছিল, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। এখন আমারও 5-এ উঠতে আর 2 বছর লাগবে। তা আপনি যা করে গেলেন, আমি বাকিটা না নাই বললাম। কি বলবো আর? আপনি 5-এ ছিলেন, 3 নেমে গেছে।
আজকে বাংলাদেশের অবস্থা এই, আপনার আর 5-এ নেই, এখন 5-এ উঠতে আপনাকে এখনো 2 বছর পড়াশোনা করা লাগবে। সুতরাং নির্বাচনের এই ব্যবস্থা যারা ধ্বংস করে দিয়েছেন, নষ্ট করে ফেলেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে আহ্বান জানাই দেশের জনগণ, বেশি সময় না নিয়ে খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভেতরে একটা সম্মানজনক সময় নিয়ে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দিন। তাহলে যে ষড়যন্ত্রগুলো চলছে এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর যদি এভাবেই থাকে ওরা নতুন নতুন ইস্যু তৈরি করে আবার এই দেশটাকে ঘোলাটে করবে, আমরা এই ঘোলা পানিতে আর মাছ শিকার করতে দেব না ইনশাআল্লাহ। সুতরাং নির্বাচিত হয়ে আমরা এখানে বসে আছি, আল্লাহর নির্বাচিত। কার? মাইয়ুরিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এখানে এসেছে আজকে দ্বীনের কিছু পাওয়ার জন্য না। সুতরাং দল মত নির্বিশেষে, এটা শুধু যারা জামাত ইসলাম করে, যারা চরমনাই পীরের মুরিদ, যারা হেফাজত ইসলাম তাদের অনুষ্ঠান না, এটা মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তাদের এই অনুষ্ঠান। এই জন্য সব ধরনের মানুষ এখানে আছে। কথা বলে না কেন? কোরআনে কারিমে আল্লাহ তাই দিয়েছেন, হাদা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য বর্ণনা। কোন মানুষ? এই যে লিন্নাস, এখানে আলেম আছে যারা, তাদেরকে বলছি লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়, আর বালাগাত মান থেকে ব্যবহার হয় 13টা অর্থে। এখানে 9 নম্বর অর্থ আছে বালাগাত মান থেকে। আমি পড়েছিলাম আলেমে থাকতে, আমি দেখেছি লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? এ কোরআন শরীফ আল্লাহ বর্ণনা করার জন্য, বক্তব্য দেওয়ার জন্য দিয়েছেন জীবিত মানুষদের সামনে। কাদের সামনে? দুঃখজনক হলেও সত্য, 15.5 বছরে আমরা জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে এই খুলনায় পারিনি। বলেন যে কেন এইগুলো অনুষ্ঠান হতো না? আমাদের কানে কানে এমন কথা বলা হতো যে মানুষ মরে গেছে, এরকম কথা বলে। এই খুলনায় বহুবার আমি কুষ্টিয়া থেকে আসার চেষ্টা চালিয়েছি, আপনারা আসতে দেননি। যারা দেননি, কোরআনে কারিমের এই অনুষ্ঠানগুলোতে বাধা দিয়েছেন, আপনি বিশ্বাস করতে পারেন আপনি কাফের। সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত। 1500 বছর আগে আবু সেহেল এই সিদ্ধান্ত নিয়েছিল যে লা তাসমাউ লিহাদাল কোরআন, সব চলতে দাও, কোরআনের আলোচনা যেন মুহাম্মদ না করে। শুধু না করে এতটুকু আবু জেহেল সেমেছিল না, অলগাউ ফিহি, সেখানে অনুষ্ঠান করবে কোরআনে কারিমের সেইটাই বন্ধ করা লাগবে। রল ডুকি তবলা বাজিয়ে বিভিন্ন হট্টগোল তৈরি করে, দরকার হয় 44 ধারা জারি করে হলেও। এখন যদি বলেন অলগাউ ফিহি, এর ভেতরে 144 ধারা কোন জায়গায় আছে? আপনি ফি জিলালিল কোরআন খোলেন, ওখানে বাংলায় না, এই যে অঙ্কে লেখা আছে 144 ধারা। যিনি তাফসির করেছেন ওখানে বাংলা যিনি অনুবাদ করেছেন এইটাই দিয়েছে। সুতরাং দুনিয়াতে যারা কোরআনের অনুষ্ঠানগুলো পণ্ড করার চেষ্টা করে তাদের উদ্দেশ্য এই লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তারা বিজয়ী থাকবে, গালিব থাকবে। 1500 বছর আগে আবু জেহেল খুব ভালো করে জানতো আমি যে চেয়ারে বসে আছি এ চেয়ার অবৈধ চেয়ার। কথা বলে না কেন? অবৈধ চেয়ারের পায়া নড়বড়ে হয়। ও ভালোভাবে জানতো মুহাম্মদ যেটা বলতে চায় এইভাবে যদি মানুষ বসে, তা আমার চেয়ারের পায়া থাকার কথা না। আমার মনে হয় এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল এরাও বুঝেছিল হামজা যেটা বলতে চায় এটা মানুষ বুঝলে আমার চেয়ার থাকবে না। এই জন্য কত বড় বড় বুজুর্গ নিয়ে আসতো, জাতীয় মসজিদের ইমাম আসতো, বাধা নেই। তাহেরি ভাই আসে, বাধা নেই। একজন মারা গেছে তোফাজ্জল হোসেন ভৈরবী ভাই, উনি আসতো, বাধা নেই। আমির হামজা যেন না আসে। কেন? ওরা এসে আপনার বাবার কথা বলবে। বলেন, এই যে বাংলাদেশের নাম করা একটা শিল্পপতি যারা আকিস গ্রুপ, নাম শোনেননি? আমি ওনাদের খতিব ঢাকাতে, ওনারা বাবার নামে একটা অনুষ্ঠান করতে বেজের ডাঙ্গায় 3 বার মাহফিল দিয়েছিল, 1 বার শুধু উঠতে দিয়েছে, 2 বার আমারে ফেরত দিয়েছে। সম্মানিত ভাইরা, যারা এই বোঝার চিন্তায় আছেন তাহলে আপনি কেন নিজেকে কাফের পরিচয় দিতে লজ্জাবোধ করেন? কোন কারণে? আপনি তো কাফেরই। আল্লাহ বলছেন কোরআন যারা বাধা দেয় এরা কাফের। এরা কি? 2 নম্বরে কোরআন শুনতে আসে, বিশ্বাসও করে, কিন্তু যখন দেখে না এ কাজ কারবার তো আমার সাথে মেলে না, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে। আল্লাহ বলেন এগুলো মুনাফিক। সূরা নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 61 নম্বর আয়াতে আছে এই তথ্যগুলো। যারা কোরআন শুনতে আসে, বিশ্বাসও করে, কিন্তু কিছুক্ষণ পরে যখন তার প্র্যাকটিক্যাল লাইফে মেলে না তখন চলে যায়, এগুলো মুনাফিক।
দেখেন কোনটা ওঠে। না, প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়ার জন্য গেলে যাবেন, কারণ এ জেলাতে বিড়ি তৈরি হয়। এটা বাদ দিয়ে ভালো লাগছে না এই বলে যদি কেউ চলে যায়, ও কি বলেন বলেন? আমার মনে হয় অন্তত এই তিনটা কারণ ছাড়া আর কেউ যাবে না। 3 নম্বরে কোরআন শুনতে আসে যারা, তারা মুমিন। তারা কি? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাদের পক্ষে এমন একটা সুন্দর কথা জানিয়েছেন, আপনি একটু মেলাবেন। আজকে জন্মের পর থেকে আপনি শুনেছেন না, ওভাবে আধুনিকভাবে শোনেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার দৃষ্টিতে। কার দৃষ্টি? আরো জোরে বলেন। আপনি নিজের সাথে এবার মিলাবেন। খুলনা বিভাগের মানুষেরা আমরা নিজেদেরকে সবচাইতে বেশি ভালোবাসি অন্য বিভাগের চাইতে, কারণ এই বিভাগে আমার জন্ম। আমি খুলনার নিজেদেরকে বাইরের যখন জেলাতে যাই, বাইরের দেশগুলোতে, বাড়ি কোথায় হয়তো কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর বলে চেনে না, এই জন্য খুলনা বলা লাগে। আমি আপনাদের সন্তান হিসাবে ভালোবাসা আপনাদের উপরে বেশি আছে, এই দাবি নিয়ে বলছি। আমি চাই না আপনি জাহান্নামী হয়ে যান। আপনি মিলান তো। আল্লাহর দৃষ্টিতে মুমিন তারা যাদের সামনে আল্লাহর নামগুলো উচ্চারণ হলে তাদের কলিজা কেঁপে ওঠে। ভয়ঙ্কর কাজ করেছে আপনার এই জেলা আর এখানে বাড়ি। আমি নাম শুনেছিলাম রিমান্ডে থাকাকালীন, ইমরান হোসেন ইমন নাকি যেন নাম, শেখ ইমরান হোসেন ইমন। এই মানুষটা যাদেরকে নিয়ে আসতো অফিসার হিসাবে, তারা আল্লাহর পর্যন্ত ভুল ধরত। এই যে আকিস সাহেবের বড় ছেলে যেটা ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব, উনি 4 বিয়ে করেছেন, হারাম কাজ করেছেন। বলেন, কোরআনে কারিমে তো আল্লাহ 2 2 3 3 4 4 নাম দিয়েছে, যে 4টা পর্যন্ত বিবাহ করতে পারো। তো ওনার সামর্থ্য আছে শারীরিক এবং অর্থনৈতিক। উনি যদি ইনসাফ কায়েম করতে পারে তো ভালো কাজ করিস। কথা বলেন না কেন? আরো উদ্বুদ্ধ করবে কিনা, আরো ধন্যবাদ জানাবে। ওনার উদাহরণ টেনে বলতো, আপনি যেখানে চাকরি করেন ওই মালিক 4 বিয়ে করেছে, উনি হারাম কাজ করিস। আল্লাহ কিভাবে একটা পুরুষকে 4টা বিয়ের অনুমতি দেয়, একজন মহিলাকে কেন দেয় না? আল্লাহর ভুল ধরে। এই লোকটা যদি চেষ্টা করতো, যেহেতু উনি এডিসি ছিল, চেষ্টা করলে আমাকে অনেক কিছু থেকে সেভ করতে পারতো। তো বিপদে পড়ার জন্য যা লাগে উনি আরো তাই করেছিল। আল্লাহর নাম শুনলে উনি জানতো যে আমি কোরআনের হাফেজ। আমি সব সময় ওই মাটির নিচে যে ঘরে আমাকে রেখে দিয়েছিল, সব সময় আমি ওই রিমান্ডে থাকাকালীন শুধু কোরআনই নিয়ে পড়তাম, কারণ অন্য কিছু তো নেই। উনি দেখতো যে লোকটা সারা দিন সারা রাত বসে বসে আল্লাহর কোরআন পড়ছে। আল্লাহর কথাগুলো শুনলে ওর ভেতরে ঈমান থাকলে ভেতরে কাপ ধরবে। অজিলাত কুলুবুহুম, কাপ ধরা দূরের কথা, এ মানুষগুলোর বিদ্যা আরো বেড়ে যেত। মনে হচ্ছে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। কিছু কিছু মানুষের নাম আমি বলতাম থোড়াই কি আর, বলছে ওরা না, সরাসরি যদি প্রধানমন্ত্রীও বলে তাও তারে মানি না, এরকম কথা বলতো। আল্লাহ এজন্য এমন অপমান করেছে, ওর বাবা এখন ছেলে, ও এখন পালিয়ে বেড়াচ্ছে। অপমান এখনো হয়নি, আরো অপমান করবে। আপনি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। আল্লাহর কথা বললে যাদের অন্তরে কাঁপ ধরে না, আল্লাহর কোরআন শুনলে যাদের ঈমান বৃদ্ধি হয় না, বুঝতে হবে তাদের আল্লাহর দৃষ্টিতে মুমিন হওয়া এখনো সম্ভব হয়নি। আপনি আল্লাহর দৃষ্টিতে মুমিন হবেন ওই সময় যখন দেখবেন আল্লাহর কোরআন পড়লে আপনার ঈমান আরো বেড়ে যাচ্ছে। প্রশ্ন আসতে পারে, আমার ঈমান যে বেড়ে যাচ্ছে আমি বুঝবো কি করে? হ্যাঁ, কায়দা আছে। সূরা মাইদা 7 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 73 নাম্বার আয়াতে আছে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ
الدمع مما عرفوا من الحق হে নবী আপনি যখন কোরআন তাদেরকে শোনাবেন ওরা যখন কোরআনের এই মর্মমারিগুলো উপলব্ধি করতে পারে বুঝতে পারবে আপনি দেখবেন মনের অশান্তি তাদের চোখ দিয়ে পানি পড়ছে। এখানে যারা বসে আছে লক্ষাধিক মানুষ আমরা সবার চোখে পানি আসবে না। আজকের আলোচনা শোনার পরে দেখবেন কিছু মানুষের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন বাড়ি যাওয়ার আগে তারা সিদ্ধান্ত নিয়ে যাবে আজকে থেকে আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করব না।